আসসালামু আলাইকুম। আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চিফ টেকনিক্যাল ম্যানেজারের কার্যালয় ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে মহাখালী। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ সরকারি। এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি, তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটিতে মোট 15টি ক্যাটাগরি রয়েছে। আর প্রত্যেকটা ক্যাটাগরিতেই কতজন লোক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন পদের জন্য, আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে, সবকিছুই তুলে ধরবো এই ভিডিওতে আমি আপনাদের সামনে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারটিতে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে, এছাড়াও আবেদনটি আপনারা কিভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন nememw.teletalk.bd। শুধুমাত্র এই লিঙ্কের আপনারা আবেদন, আর আবেদনটি শুরু হবে আগামী 13 মে 2025 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে এখানে দেখেন 12 জুন 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই সময়সীমার মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এই লিঙ্ক ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটিতে 15টি ক্যাটাগরির মধ্যে আপনাদেরকে বয়স কত লাগবে আবেদন করার জন্য সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন 1 মে 2025 তারিখে অবশ্যই সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখানে দেখেন সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, SSC পাশে 2 জন লোক নিয়োগ দিবে। তারপর হচ্ছে 14 নম্বর ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর 3 জন লোক নিয়োগ দিবে। এই পদটিতে HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে হচ্ছে 13 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড 6 জন লোক নিয়োগ দিবে। এই পদটিতেও HSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 12 নম্বর টেকনিশিয়ান 1 জন লোক নিয়োগ দিবে। তারপর হচ্ছে 11 নম্বর টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, আগেটা হচ্ছে টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা হচ্ছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল। এগুলা যেগুলো আপনার টেকনিশিয়ান এগুলাতে অবশ্যই ট্রেড কোর্স থাকতে হবে। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে এবং রেফ্রিজারেশন যদি করেন তাহলে এটাতে এই বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। 10 নম্বর স্টোর কিপার 4 জন লোক নিয়োগ দিবে। HSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 9 নম্বর হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ 4 জন লোক নিয়োগ দিবে। এটা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে। উচ্চমান সহকারী রয়েছে 8 নম্বর 5 জন লোক নিয়োগ দিবে। এই পদটিতে যে কোনো বোর্ড থেকে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা সহ কম্পিউটার টাইপিংয়ে আপনাদেরকে সর্বনিম্ন ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 7 নম্বর PA2 টেকনিক্যাল 4 জন লোক নিয়োগ দিবে। তারপরে PA2 চিফ টেকনিক্যাল ম্যানেজার 1 জন লোক নিয়োগ দিবে। এই দুইটাতেই স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর সিনিয়র টেকনিশিয়ান পেইন্টারে 1 জন লোক নিয়োগ দিবে। এখানে ভোকেশনাল থেকে পেইন্টিংয়ে অবশ্যই ট্রেড কোর্স থাকতে হবে। তারপর 4 নম্বর সিনিয়র টেকনিশিয়ান 1 জন লোক নিয়োগ দিবে। 3 নম্বর সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স 1 জন লোক নিয়োগ দিবে। 2 নম্বর সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যালে 1 জন লোক নিয়োগ দিবে। এগুলো সবগুলোতেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপরে ট্রেড কোর্স থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ দিবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটারে বাংলায় 25 এবং ইংরেজিতে টাইপিংয়ের স্পিড থাকতে হবে।
সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দেখব এই সার্কুলারটিতে কত টাকা খরচ হবে আবেদন করার জন্য। এখানে আমি আপনাদেরকে দেখাই 1 থেকে 5 নং পদের জন্য 168 টাকা প্লাস SMS চার্জ। তারপর 6 থেকে 14 নম্বর 112 টাকা প্লাস SMS চার্জ, এবং 15 নম্বর যে অফিস সহায়ক পদটা রয়েছে এই পদের জন্য 56 টাকা প্লাস হচ্ছে SMS চার্জ প্রযোজ্য হবে আপনাদেরকে আবেদন করার ক্ষেত্রে। এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে সার্কুলারটি নতুন করে প্রকাশিত হয়েছে, বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চিফ টেকনিক্যাল ম্যানেজারের কার্যালয় ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই সার্কুলারটির বিস্তারিত আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।